সকালবেলা উঠোনটা ঝাড়ু দেওয়ার পর আমার বাসন মাজতে অনেকটাই সময় লেগে যায়, কারণ সম্পূর্ণ কাজবাজগুলো আমার কল পাম্প করেই করতে হয়। আর কল পাম্প করে করতে গেলে কিন্তু একটু সময় লেগে যায়। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আবার নতুন একটু ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পরেই। এখন আমার ব্লগটা খুব একটা দেওয়া হয় না, মানে আমারও এমনিতে শরীরটা ভালো নেই। তার মধ্যে এখন একটু চাপ হয়ে গেছে, ছেলেকে প্রতিদিনই স্কুল নিয়ে যাওয়া, একাই সম্পূর্ণ সংসারে কাজবাজ করা। জানাই তো, একার সংসার হলে সম্পূর্ণ কাজবাজ গুছিয়ে যাওয়া, আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার সেই কাজগুলো করা অনেকটাই কষ্টের। একা সংসার যার সেই বোঝে, অন্য কেউ বুঝবে না। যার একা সংসার সেই কিন্তু বুঝবে। একটা সময় আমি ভেবেছিলাম যখন ছেলেকে স্কুল দেবো তখন আমি কীভাবে কাজগুলো করব। মানে এই যে কল পাম্প করে সম্পূর্ণ কাজবাজ করা, সংসারে দেরি হয়ে যাবে, আর সময় মতন স্কুলটা যেতে পারবো না। তারপরে রান্নাবান্নারও ব্যাপার থাকে। মানে একটা সংসারে যে কত কাজ শুধু আমরা বাড়ির বউরাই জানি না, তাই না? মানে আমরাই বুঝি যে একটা সংসারে কত কাজ। মানে একা সংসারে যেই জিনিসটা আমি ফেলে রাখবো সেই জিনিসটা কিন্তু পড়েই থাকবে, কেউ কিন্তু করার নেই, কেউ করার নেই, দেখারও নেই। তো তাই তো আমি তখন ভেবেছিলাম যে কীভাবে কি সামলাবো এই কল পাম্প করে বাসন মাজা, তারপরে জামা কাপড় ধোয়া, সংসারে এত কাজ, সময় মতো বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া। কিন্তু কি বলতো, এখন কিন্তু আমার সব কিছু ম্যানেজ হয়ে গিয়েছে। ওই যে কথায় আছে না, সময় কিন্তু সব কিছু পরিস্থিতি হয়ে যায়, মানিয়ে নিতে হয় বা হয়ে যায়। তো তেমনই কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, এখন সেটা হয় না। তার মধ্যে আমার বর কিন্তু অনেকটাই হেল্প করে আমাকে এখানে। আমার ছেলেকে যেমন মুখ ধুয়ে দেওয়া, ওকে সকালবেলা খাইয়ে দেওয়া, তারপরে প্যান্ট জামা পরিয়ে দেওয়া, স্কুলে সম্পূর্ণ ওই করে দেয়। মাঝে মাঝে যদি একটু বলি যে একটা রান্নার দিকটা সামলাতে, সেটাও কিন্তু করে দেয়। যেহেতু আমার এই পাশটা একটু অসুবিধা, কিন্তু এদিকে কিন্তু বর আমাকে অনেকটা হেল্প করে। আর দেখো আমার পরিস্থিতি কেমন হয়েছে, সত্যি আমি কথা বলতে পর্যন্ত পারছি না। এই যে ভয়েসটা দিচ্ছি অনেক কষ্ট করে, গলা উঠতেছে না, গলাটা উঠতেইছে না, এতটাই গলা বসিয়ে গেছে, শরীরটা খারাপ। কিন্তু আমার দিতেই হবে ভিডিও, অনেক কয়দিন থেকে যায় না বড় ব্লগ। জানোই তো এগুলো করলে, তো যদি ভিডিও না দিই না, সত্যিই মনটা কেমন করে, যে দিলেই যেন একটু শান্তি পাই। যাই হোক, এখন দেখো বেড কাভারগুলো আগের দিন ভিজিয়ে রেখেছি, এই বেড কাভার ধুয়ে দিচ্ছি। বিয়ের এতদিন হয়ে গেলো, সেই কষ্ট করে আমি দিনগুলো কাটাচ্ছি, আর সত্যিই মন চায় না এভাবে কষ্ট করতে। আমারও ইচ্ছে করে যে না, নিজের মনের মতন করে একটু হোক সব কিছু, সেরকম না হলেও যদি একটু আমার কষ্টটা কম হয়। জানি না ভগবান সেই কষ্ট কবে দূর করবে, কবে ঠিক হবে আমার এই সমস্যার সমাধান, আজও জানি না। আর আদৌ ঠিক হবে কিনা সেটাও জানি না। আমায় কি আজীবন সারা জীবন এরকম কল পাম্প করে কাজ করতে হবে? এরকম করে এই যে ঘর দুয়ার এখনও সম্পূর্ণ ঠিক হয়নি, যে কী যে একটা সমস্যায় আছি, সেটা একমাত্র আমরাই জানি। সম্পূর্ণ কথা তো বলতে পারি না, কিন্তু ভিডিও যেহেতু করি, মাঝে মধ্যে অনেক কথাই বেরিয়ে যায় সংসারের সুখ দুঃখের, তো সেগুলোই বলি। সব কথা তো সংসারে বলা যায় না। সংসার করলে যে এত কষ্ট, সুখ দুঃখ মিলে সংসার, সেটা তো মেনে নিয়েছি, কিন্তু আর কতদিন বলো তো সহ্য করব? আর মন চায় না। যাই হোক, স্নান টান সেরে নিয়ে এসে দেখো ভাত বসিয়েছি, বেগুন সিদ্ধ আলু সিদ্ধ দিলাম। আজকে ছেলের স্কুল আছে, স্কুল দিয়ে যাবো ওইদিকে, পরে রাত্রেবেলা বাবার বাড়ি। আমি ড্রেস নিয়েছি, ওকে রেডি করাবো, রেডি করাবো। ও নাকি খাবে ম্যাগি। আর এই যে ভাত বসিয়েছি, ভাতটা কি খাবে? দেখো পা ধরছে, ওঠো যা, ভাত খাবে এখন, স্কুলে খাবে, জেদ করতে হয় না। ছেলেকে এখনই স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম। সকালের সময়টা ওই সিদ্ধ ভাতটা রান্না করে গিয়েছি, একদমই সময় পাইনি ভিডিও করার। ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পর অনেক কাজ হলো, বাসন মাজা হলো, কাপড়টা ধুইনি, এখনো ধুবো। আর কিছু জামা কাপড় আছে, সকালে অর্ধেক ধুয়েছি, আরও অর্ধেক আছে। ছেলেকে স্নান করিয়ে দিলাম, এখন খাইয়ে দিব। ঘরটা পরিষ্কার করলাম, একদম অগোছালো ছিল। কোথাও যাওয়ার আগে জানাই তো ঘরের কি অবস্থা হয়। আর যে ও দেখো স্নান করিয়ে দিলাম ওকে। বলো গুড আফটারনুন সবাইকে বলতে হয় সবার সময়। এখন কি করবা? তারপরে পড়ার মানি আসবে, পড়তে বসবে। তারপরে সন্ধ্যাবেলা কি করবো? দিদুন বাড়ি যাবো। না বাবা, দিদুন বাড়িতে তো মানি আজকে আসবে, দিশা দিদিকে আজকে অনেকক্ষণ পড়াবে, তোমাকে অল্প পড়াবে, পড়িয়ে দিশা দিদির কাছে যাবে। ওটা ছেড়ে দাঁড়, স্ট্যান্ডটা নোংরা। ঠিক আছে চলো, ভাত খাইয়ে দিব। হ্যাঁ, এই যে মোবাইলটা লাগবে ভাত খাওয়ার সময়। বাবা তুমি আমি খাবো, তাই না? এমন করতে হয় না। ও খাই এলেই আলু ভাজা করলাম, আর সকালে আলু সিদ্ধ।
বসো, আমার করতে হয় না, ও ক্যামেরা অন দেখলে মুখটা এরকম করে, কি যে লাভ পায়। ঠিক আছে, খাইয়ে দিই। দেখো রাত্রেবেলা চলে এসেছি বাড়িতে, আর এই যে এখানে দেখো নিয়েছি দই চিড়ে, কলা ফুল, আর এখানে মিষ্টিটা মানে আমি দিলাম ঠাকুরের জন্য, আর এখানে এগুলো সবগুলো মা দিল। তো এখন যাবো মন্দিরে পুজো দিতে। তো এখন রাত্রেবেলা গিয়ে দিয়ে আসবে, আবার সকালবেলা কালকে যেতে হবে। দেখতে দেখতে তারপর আমি ছুটি চালু করে নিয়েছি। চলো 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 চলো। আসো। আর সেই সকালে বললাম যে শুধু সিদ্ধ ভাত করেছি, সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে যাবো আজকে বাবার বাড়িতে। তো আজকে বাবার বাড়ির পাশে কিন্তু পুজো আছে। পুজোর মানতটা হচ্ছে আমার বাবা মাই করেছে, আমার ভাই করেছে, কিন্তু আমাকেই দিতে হবে কিছু একটা সমস্যার জন্য। ওই জন্য আমি পুজোটা দিব, এই জন্য আমি রাত্রেবেলা এসেছি। এসে কিন্তু আমি দই চিড়ে মানে ভিটি নিয়ে এসেছি, এখানে দিয়ে আজকে যাব। মানে আজকে ভিটি দিয়ে আমি ঠাকুর এখানে দিয়ে যাব, কালকে আবার সকালে আবার এসে নিব। আর তার সাথে কিন্তু মানে দিবে ওই যে আমাদের গ্রামগঞ্জে একটা মানসিক থাকে, অনেকে আমরা করে থাকি যে কেউ কবিতার মানত করে, কেউ আবার মানে মানে পাঠা মানত করে ঠাকুরকে দেওয়ার জন্য, মানে মাটন। তো আমার বাড়ি থেকে কিন্তু পাঠা দিবে, তো কালকে সকালবেলা কিন্তু নিয়ে আসবো। তো এই জন্য তোকে আজকে সেই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি, 4টায় ঘুম থেকে উঠেছি, মানে রাত্রেবেলা বাড়িতে এসেছি, এসে ঘুমিয়েছি। আমার বরের যেহেতু ওই যে মানে গাড়ি আছে, গাড়ি আবার চার্জ করতে লাগে, এই জন্য বাবার বাড়িতে ছিলাম না। মা বলেছে যে থাক এখানে, এদিক দিয়ে পুজোটা দিয়ে যাস, কারণ যেহেতু পুজোটা একদম আমার বাবার বাড়ির কাছে। তো আমি এই জন্য থাকা হয়নি বরের কারণে, কারণ গাড়িটা চার্জ করবে, ও বা তারপরের দিন গাড়ি চালাবে, এর জন্যই থাকা হয়নি। তারপরের দিন দেখো একদম ভোরে ঘুম থেকে উঠে পড়েছি, 4টায় উঠে আগে উঠোন টুঠোনগুলো ঝেড়ে নিচ্ছে বাড়ির, যেখানেই যাই না কোনো, আমি তো বাড়ির বউ তাই না, সম্পূর্ণ কাজবাজ করে যেতেই হবে, যেহেতু আমার কাজ এগুলো কে করবে। এখন বাজে ভোর 5টা, ঘুম থেকে উঠেছি 4টায়। উঠে আগে বাড়িটা ঝাড়াঝাড়ি করলাম, এখন স্নান করতে যাব, ওই যে পুজোতে যাব, ভোরে যেতে হয়। ঠিক আছে, ব্লগটা এখান থেকে মানে শুরু করলাম বলতে গিয়ে কালকে আজকে ব্লগ হবে। তো এখনও অন্ধকারেই আছে, তো কথা বলার সময় নেই, আগে স্নানটা করে আসি, রেডি হয়ে একেবারে। বই এখানে নিয়েছি, বই খাতা, মানে সাথে আমার নাইটি আছে এখানে ধরানো, আর এখানে আমার সাজানো জিনিস, ওখানে একটু ভিডিও করি, একেবারে নিলাম। আর ছেলের বই আছে, ও ম্যাম পড়াবে। এই প্রথম এত ভোর ভোর বেরোলাম, তবু এত পুজোর কাজে এই ভোর ভোর স্নান করতে আর এই ভোর ভোর কাজ করতে আমার এত শরীরটা খারাপ আরও বেশি হয়েছে। মানে বাবার বাড়িতে আজকে গিয়েছি, আজকে পুজোর কারণে কিন্তু বাবার বাড়িতে ছিলাম, মানে এই প্রথম আমি এত ভোর ভোর ঘুম থেকে উঠে পুজো করানো যাচ্ছি। আর এসেই দেখো মা কালীর এখানে চলে এসেছি মায়ের কাজে, পুজোর ডালি নিয়ে যাব, আগের দিন যে দিয়েছি প্রসাদে গামলা নিয়ে যাব, আর এই যে পাঠা নিয়ে এসেছে সেটা কিন্তু মাকে মানে এখানে নিবেদন করবে। আর এখন দেখো কত লোক সকালবেলা, আর এখানে কিন্তু বলি হয়, মানে কবিতার হোক পাঠা হোক এখানে বলি দেয়। অনেকেরই অনেক মানত থাকে, কেউ আবার কী করে কবিতার পাঠাকে এমনিতেই মানে ভগবানের নামে নিবেদন করে বাড়িতে নিয়ে আসে, আবার অনেকে ওখানে বলি দিয়ে দেয়। আমি তো আগের দিনই পুজো দিয়েছি, এখন দেখো প্রসাদে গামলা নিলাম, এখন বাড়ি ফিরবো। আর ওখানে তো গান চলছে, তাই আমি কিন্তু মানে ভয়েসটা বন্ধ করে দিয়েছি। সকাল সকাল হয়ে গেল পুজোর কাজ, যে কোনো পুজো থেকে কিন্তু সকালের দিকে করলেই ভালো লাগে, বেলা হয়ে গেলে একদমই ভালো লাগে না, সকালে হয়ে যায় তাহলেই শান্তি। তো একেবারে দেখো বাড়িতে চলে আসলাম। এখানে মিষ্টি, দই চিড়ে, আর কি ঠাকুরের প্রসাদ খিচুড়ি দিয়ে দেয়, ও খেয়ে নেক, ও খেয়ে গাড়ি চালাতে যাবে, আমি আবার বাড়ির ঠাকুরের পূজা দিব, মানে বাড়িতে অনেক কাজ। ঠিক আছে, তুমি খেয়ে নাও প্রসাদটা। দাও। না না, সকালবেলা চিড়ে টিড়ে খেয়ে ও চলে যাবে গাড়ি নিয়ে। আর মাইখা খাও না, খাবে না, যতটুকু পারো খাও। আমি তো এগুলো সকালে খাবোই না, কারণ এমনি সমস্যা আমার। আর এদিকে যে ঠাকুরকে যে পাঠাটা দিয়েছে সেই মাটনগুলো কিন্তু দেখো মা এখানে প্রসাদ হিসেবে সবাইকে দিবে, যেগুলো আশেপাশের মানে প্রসাদ হিসেবে সবাইকে দিতে হয়। তো এইটা তো প্রসাদ না, ঠাকুরকে নিবেদন করে দিয়েছে, তো সেই প্রসাদগুলো দিবে সবাইকে। আর যেগুলো সবাইকে দেওয়ার পর মানে সবাইকে ভাগ বিটারগুলো দেওয়ার পর যতটুকু থাকবে ততটুকু কিন্তু মানে আমরা রান্না করব। দেখো আমরা এগুলো মাংস রান্না করব, আমরা বলতে মা রান্না করবে, আমরা বাড়ির লোক খাবো, আর আর বাকি মাংসগুলো সবাইকে কিন্তু দিয়ে দিয়ে এতটুকু এগুলো বাড়িতে রান্না হবে, মা রান্না বসাবে। আর আমাদের বাড়িতে কিন্তু আমি আমার মা মাংস খাই না,
আমার বোন, আমার বর, আমার বাবা, মানে মোটামুটি সবাই খাই, কিন্তু আমি আমার মা মাংস খাই না। আমাদের তরকারিগুলো কিন্তু আমরা আগেই রান্না করে নিয়েছি। মা শুধু এখন লাস্টে কিন্তু মাটনটা করছে, এটা করলেই হয়ে যাবে। মা প্রথমে আমাদের রান্না করেছে, মানে একটা তরকারি করেছে, তারপরে আবার শাক রান্না করেছে, আর মাছ রান্না করেছে, সেগুলো হচ্ছে আমাদের, মা আর আমি খাবো। আর এখন কিন্তু মাটনটা করছে। এইগুলো হচ্ছে মানে যারা যারা মাটন খায় তারা তারা খাবে। আর একটু টেস্ট করার জন্য বাবাকে দিচ্ছে যে মানে নুন হয়েছে কি না। তো সেটা কিন্তু মানে মানে মায়ের কথা না, আমার বোনের কথা। আমার মা যেগুলো তরকারিতে নুন দিয়ে দেয় একদম কিন্তু হয়ে যায়। ও মানে অনেক দিনের অভিজ্ঞতা, তাই না? ওটা তো হবেই। তো দেখো, এই দেখো মাটন একদম রেডি, একদম কিন্তু সুন্দর কালার হয়েছে। ঠাকুমা তরকারি ঝালুছে? হ্যাঁ ঝালুছে, ঠাকুমা কি বলে তরকারিতে ঝাল হচ্ছে? ঠাকুমা 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 বলতেছে তরকারি ঠিক আছে একদম, মানে এইটাই ঠিক আছে, না ঝাল না একদম, মানে সবকিছু ঠিকঠাক আছে। ঠাকুমা বেশি ঝাল খেতে পারে না তো। ঠাকুমা রান্না ভালো হয়েছে তা? ঠাকুমা খাক। ঠাকুমা কিন্তু এই যে মানে মাটন মানে পাঁঠার মাংস ছাড়া অন্য কোনো মাংসই খায় না, মানে চিকেন টিকেন এগুলো কিছু খায় না, শুধু এই পাঁঠার মাংসই খায়। তো রান্না করার পর প্রথম ঠাকুমা আর বাবাই খেতে বসলো। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে।